আসসালামু আলাইকুম। আসমাস কুকিং এ আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আপনাদেরকে 2.5 পাউন্ডের একটা ভ্যানিলা স্পঞ্জ কেক ডেকোরেশন করে দেখাবো। যারা স্পঞ্জ কেক তৈরি করতে পারেন না তারা চাইলেই কষ্ট করে আমার চ্যানেল থেকে একটু দেখে নিতে পারেন। অনেকগুলো কেকের ভিডিও আসছে যা দেখে আপনারা কিন্তু খুব সহজেই বাসায় পারফেক্ট স্পঞ্জ কেক তৈরি করে নিতে পারবেন। চলুন তাহলে চলে যাচ্ছি কিভাবে কেকটা ডেকোরেশন করে নিলাম। আমি এখানে 2.5 পাউন্ডের একটা স্পঞ্জ কেক তৈরি করে নিয়েছি আর এটাকে আমি 3টা স্লাইস করে কেটে নিয়েছি। চাইলে 4টা স্লাইসও করে নেওয়া যাবে। দুইটা স্লাইস আমি সরিয়ে নিচ্ছি আর নিচে যে একটা স্লাইস আছে সেটার উপর আমি সুগার সিরাপ দিয়ে নেব। আমি এখানে হাফ কাপ লিকুইড দুধের সাথে 2 টেবিল চামচ চিনি মিশিয়ে সুগার সিরাপটা তৈরি করে নিয়েছি। সুগার সিরাপটা দিয়ে নেওয়ার পর আমি হুইপ ক্রিম দিয়ে নিচ্ছি। আগে থেকে হুইপ ক্রিমটা বিট করে নিয়েছিলাম। তারপর এরপর আবারও আমি একটা স্লাইস বসিয়ে নিলাম। তারপর আবারও সুগার সিরাপ দিয়ে নিচ্ছি। পরপর লেয়ারগুলো একই রকমভাবেই বসিয়ে নেব। সুগার সিরাপ ক্রিম দিয়ে তারপর লেয়ারগুলো বসিয়ে নেব। মাঝখানের লেয়ারগুলোতে আপনাদের পছন্দ মতো ক্রিম দিয়ে নিতে পারেন। চাইলে একটু মোটা করে দিতে পারেন, আবার চাইলে একটু পাতলা করে দিয়ে নিতে পারেন। সবশেষে আমি নিচের যে লেয়ারটা আছে সেটা বসিয়ে নিয়েছি আর সুগার সিরাপটা একটু বেশি করে দিচ্ছি। এবার আমি একটা পাইপিং ব্যাগের ভেতর সাদা ক্রিম নিয়ে এর মধ্যে আমি পাইপিং ব্যাগের মাথাটাকে মোটা করে কেটে কেকের সাইডের বর্ডারটাকে টেনে নিচ্ছি। কেকটাকে কভার করে নিতে হবে আর এইভাবে ক্রিমটা লাগিয়ে নিলে কিন্তু ফিনিশিংটা খুব সহজেই চলে আসে। সাইডগুলোতে দিয়ে নেওয়ার পর উপরেও আমি ক্রিম লাগিয়ে নিচ্ছি। পুরোটা কেক কভার করে নিচ্ছি ক্রিম দিয়ে আর একটা ব্রেড নাইফের সাহায্যে আমি ফিনিশিংটা করে নিচ্ছি। ব্রেড নাইফের যে জিগজ্যাগ অংশটা আছে সেটা দিয়ে আমি সাইডের বর্ডারটা টেনে নিয়েছি আর মাঝখানেরটা আমি একটু খুব ভালো করে ফিনিশিংটা করে নিয়েছি। এবার আমি একটা স্টার নজেলের সাহায্যে উপরে বর্ডারটাকে টেনে নিচ্ছি। আর আমি এই ডিজাইনটা কিভাবে করলাম আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি একটা স্টার নজেলের সাহায্যে ডিজাইনটা করে নিয়েছি। এটা ছোট সাইজের একটা স্টার নজেল আর এই স্টার নজেলটা দিয়েই আমি মিষ্টি কালারের ক্রিম দিয়ে কয়েকটা ফ্লাওয়ার তৈরি করে নিয়েছি। সাদা কালারের ক্রিমের ডিজাইনটার বর্ডারটার উপরে আমি জায়গা রেখে রেখে ফ্লাওয়ারগুলো তৈরি করে নিয়েছি আর একই ক্রিম দিয়ে একই নজেল দিয়ে নিচের বর্ডারটাকেও একটু পেস্ট করে করে টান দিয়ে করে নিয়েছি। আর আমি এই ফ্লাওয়ারগুলো পাশে একটা লিপ নজেলের সাহায্যে পাতা কালারের ক্রিম দিয়ে কয়েকটা পাতাও দিয়ে নিলাম। সবগুলো ফ্লাওয়ারের পাশে একটা করে পাতা দিয়ে নিয়েছি। তারপর আমি ওই বর্ডারটার পাশে সাদা ক্রিমটা দিয়ে আরও একটা বর্ডার টেনে নিচ্ছি। পাইপিং ব্যাগের মাথাটাকে চিকন করে কেটে একটু পেস্ট করে করে টান দিয়ে এরকম ডিজাইনটা করে নেওয়া যায়। তারপর আরও একটা এটার পাশে আরও একটা বর্ডার করে নিচ্ছি। এটা আর একটু চিকন করে করে নিলাম। আর এই মিষ্টি কালারটা আমি কিভাবে এনেছি, রেডমেন্ডের রেড ফুড কালার অল্প করে সাদা ক্রিমে মিশিয়ে নিলেই কিন্তু এইরকম সুন্দর একটা মিষ্টি কালার চলে আসে। আর এখানে আমি দেখুন নিচের বর্ডারটার উপর আরও একটা বর্ডার টেনে নিলাম সাদা ক্রিমটা দিয়ে। এখন আমি সাদা ক্রিম দিয়েই আর পাইপিংয়ের মাথাটাকে চিকন করে কেটে সাইড দিয়ে আমি একটু ডিজাইন করে নিচ্ছি। এই ডিজাইনটা করলে কিন্তু কেকটা অনেক বেশি সুন্দর হয়ে যায় আর অনেক বেশি গর্জিয়াস লাগে। যদিও এই ডিজাইনটা আমি প্রথমবারই করেছি, তাও আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল। এবার আমি উপরে এ অক্ষর লিখে নিয়েছি একটা চকলেট গানাশ দিয়ে। বেশ, আমার কেক ডেকোরেশন কিন্তু এখন একদমই কমপ্লিট। আর এই কেকটা ডেকোরেশন করে নেওয়ার পর অবশ্যই কিন্তু নর্মাল ফ্রিজে আধা ঘন্টার জন্য রেখে দেবেন। এতে করে কেকের সাথে ক্রিমটা খুব ভালো করে সেট হয়ে যাবে। আমার আজকের কেক ডেকোরেশনটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক করে দিতে কিন্তু একদম ভুলবেন না। চ্যানেলের পাশে থাকার জন্য, নতুন নতুন সব ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।
পাশে থাকা বেল আইকনটিতে অল ক্লিক করে দিয়ে রাখবেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।